এবারে উল্টে দেখাবো কত সুন্দর বসে গেছে, দেখেছেন? দই পড়ছে না, একদম কত সুন্দর বসে গেছে। ছোট মা, খেয়ে দেখো কেমন লাগছে। মা গো, খুব ভালো হয়েছে, দোকানের চেয়েও ভালো। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার। প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির মধ্যে আমরা এসেছি শুটিং করতে। ক্যামেরাম্যানও ভিজে ভিজে শুটিং করছে। আজকে আপনাদের দেখাবো পাকা আম দিয়ে মিষ্টি দই। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেব। 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি, কড়াইতে দিয়ে দেব। দুধ হালকা গরম হয়ে গেছে, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দইয়ের স্বাদটা ভালো হওয়ার জন্য। আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুটো আম নিয়ে নিয়েছি, এই দুটো আম কেটে নেব ভালো করে। আমাদের 4টে ফাঁক হলেই হয়ে যাবে, আটিগুলো লাগবে না। আটিগুলো বাদ দিয়ে দেব। আমটা কেটে মিক্সিং জারে গ্রাইন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এরপরে বের করে মিক্সিতে দিয়ে দেব। এইভাবে কেটে সবগুলো কেটে রেখে দেব, ঠিক একইভাবে। কাটা আমগুলো ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, দুধটা ফুটে ফুটে পুরো 800 গ্রামের মতো হয়ে গেছে। এবারে 5 চামচ চিনি দিয়ে দেব। এই দেখুন, আগে থেকে দুধ কত ঘন হয়ে গেছে। আমাদের দুধ গরম করা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আমাদের আমও গ্রাইন্ড হয়ে গেছে, এবার ছেঁকে নেব। দুধটা একটা আলাদা জায়গায় রেখে দেব সাইড করে, ঠান্ডা হওয়ার জন্য। আমের পাল্পটা এইভাবে ছেঁকে বের করে নেব। এই রকম ছেঁকে নিলে আমের মধ্যে যে আঁশগুলো থাকে সেইগুলো আর পড়ে না নিচে, দিলে ভালো হয় দইটা। এবার এই আমের আঁশগুলো বাদ দিয়ে দেব। দেখুন কত সুন্দর পাল্প বেরিয়েছে। 100 গ্রাম টক দই আগে থেকে ছেঁকে রেখেছিলাম, এই দেখুন কতগুলো জল বেরিয়েছে। এই জলটা দিলে কিন্তু দই খুব ভালোভাবে বসবে না। আপনারা এইভাবে 1 ঘন্টা দইটাকে ছেঁকে রাখবেন। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইতে বসিয়ে দিলাম। আমের পাল্পটা ভালোভাবে ফুটিয়ে নেব। অনবরত এইরকম নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এর ভেতরে রসটা শুকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে 4 থেকে 5 মিনিট ভালোভাবে আমরা নেড়ে নেব। ফলে রাজা হলো আম। আমের কোনো তুলনাই নেই। কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি। প্রত্যেকটা রেসিপি বন্ধুরা খেতে খুবই সুস্বাদু লাগে। এই দেখুন বন্ধুরা, আমাদের আম দইয়ের জন্য আমটা পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার কড়াইটা নামিয়ে নেব। 3 চামচ দই দিয়ে দেব। আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন। এটা দইয়ের সাজা বলে। দই বসানোর আগে এই দইটা দিতে হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাটির হাঁড়িতে দই কিন্তু খুব সুন্দরভাবে বসে। আপনারা চাইলে মাটির হাঁড়িও নিতে পারেন, আবার কাঁচের পাত্রও ব্যবহার করতে পারেন। দুধটা গরম করা আছে, এবার আঙুল দিয়ে দেখব উষ্ণ গরম আছে কিনা। এই দেখুন বন্ধুরা, উষ্ণ গরম আমার আঙুল সহ্য হচ্ছে। এবারে এর মধ্যে মিশ্রণটি ঢেলে দেব।
বেশি গরম অবস্থায় ঢাললে যেহেতু আম দেওয়া হচ্ছে সেই জন্য ছানা কেটে যেতে পারে, সেই জন্য উষ্ণ গরম করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে গুটানো হয়ে গেছে, এবার মাটির পাত্রে ঢেলে নেব। কালারটা দারুণ এসছে। এবার এগুলোকে একটা নর্মাল জায়গায় 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে পুরো ঠান্ডা ঠান্ডা দই রেডি হয়ে যাবে। এই দইয়ের ফেনাগুলা বের করে নেব। বন্ধুরা, ভেবেছিলাম 3টা ভাঁড়ে রাখবো, কম কম করে রাখবো, কিন্তু দেখলাম 2টো ভাঁড় ভর্তি হয়ে গেছে, তাই ভর্তি ভর্তি দিলাম, দেখতে ভালো লাগছে, একটা ভাঁড় তুলে নিলাম। সুন্দর ফ্লেভার আসার জন্য 2টো করে গোটা এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, এইরকম একটা সমতল জায়গায় রাখতে হবে, এটা রেখে দিয়ে বেশি নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলে সুন্দরভাবে দইটা বসবে না। উপরে একটা তোয়ালে বা একটা গামছা ঢাকা দিয়ে দিতে হবে। চার থেকে 5 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, 5 ঘন্টা নর্মাল জায়গায় রাখার পর 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে দইটা। বন্ধুরা, দইটা কেমন বসেছে দেখুন, কত সুন্দর বসে গেছে। এবারে উল্টে দেখাবো কত সুন্দর বসে গেছে, দেখেছেন? দই পড়ছে না, একদম কত সুন্দর বসে গেছে। এবারে পাকা আমের মিষ্টি দইটা আপনাদের কেটে দেখাচ্ছি। কত সুন্দর বসেছে দেখুন বন্ধুরা। ছোট মা, খেয়ে দেখো কেমন লাগছে। মা গো, খুব ভালো হয়েছে, দোকানের চেয়েও ভালো। খা। ভালো লাগছে? ভালো লাগছে? আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। বাংলার একদম সেরা দই। আপনারা এই দই একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু হয়েছে। এই দই একবার খাওয়ার পরে আপনারা দোকানে গেলেও এমন দই খেতে চাইবেন, এতটাই সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।